আমার নাম জলিল ভূঁইয়া। আমি বয়স ৮০ বছর। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার এই ছেলেরা এই ব্যবসা করুক, থাকো, আমাকে একটু কথা বলতে দাও। এই যে আমি চাই না এই ব্যবসা। আমি একজন আইন মান্যকারী লোক। আইন মান্য করে এই দেশে চলে না, যার জন্য কি হইল আপনি অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে সতর্ক থাকবেন। আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হবে। কথা বললে আমরা বাড়িয়ে দেবো। আমার নাম জলিল ভূঁইয়া। আমি বয়স ৮০ বছর। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার এই ছেলেরা এই ব্যবসা করুক, থাকো, আমাকে একটু কথা বলতে দাও। এই যে আমি চাই না এই ব্যবসা। আমি একজন আইন মান্যকারী লোক। আইন মান্য করে এই দেশে চলে না, যার জন্য কি হইল আমি আমি বেআইনি যাই না। আমার তেজগাঁ ইন্ডাস্ট্রি ছিল, উত্তরাতে ইন্ডাস্ট্রি ছিল, সব ধ্বংস হয়ে গেছে ডিউ টু কস্ট। বেআইনির সাথে আমি মিলতে পারি না। এর জন্য আমার 1 লক্ষ টাকা লোন নিয়েছি সোনালী ব্যাংক থেকে। সোনালী ব্যাংকে ফুল টাকা দিয়ে দিচ্ছি। এরপরও সেই বাড়ি নিলাম হয়ে গেছে। সেই বাড়ি দখল করতে গেছি, গণ্যমান্য লোকেরা বলছে আপনি ঠিক আছে দিয়ে দিলাম, তারপরও দেয় না। সেই দেশে কিভাবে যে কাজটা করতেছেন আমি স্যালুট জানাই আপনাকে। আমি স্যালুট জানাই। দেশ দেশের মতো চলতে হবে। দেশ তো দেশের মতো চলে না। সেটি আপনি মা-বোনের ইজ্জতের বিনিময় পাইছি দেন। এরপর আজকে হাজার হাজার কোটি টাকা যে চোরগুলা চুরি করছে। আমি একজন শিল্পপতি। মিডিয়ার সামনে কথাবার্তা আপনি সাবধানে বলবেন। ওই যত সেনা বিপদে পড়বেন। কি তোকে কত টাকা দরকার? এত চুরি করলি কা? টাকাগুলো দিয়ে দেন, আমি রিসিপ্ট নিচ্ছি এবং আপনাকে যে সময় বাড়িয়ে দেবো। কথা বললেই বাড়িয়ে দেবো। ওই নাজমুলুদার লাগেও খাইছি, কথা বললেই বাড়িয়ে দেবো। দিয়ার লাগেও খাইছি, এখনো ডজন খেলা আছে আমার। বন্ধ থাকুক, বন্ধ রেখে দিই, টাকা পরিশোধ করবেন। আমি সেই আদেশ দিয়ে যাচ্ছি। অপশন দুইটাই, যত কম বলে সেটা যোগ হবে। এক্সকিউজ মি, এই এক্সকিউজ মি, বলেন। আমি ব্যবসা সরি স্যার, না বলেন, সমস্যা নেই। ওই স্যার আপনার গায়ে হাত দিয়েছি। বলেন, আপনি মুক্তিযোদ্ধা মানুষ, আপনার প্রতি আমার সম্মান আছে। আমি বিবাহ করছি 35 বছর কাল। সরকার মানা করেছিল আপনাকে যে 35 বছর বিয়ে করতে হবে? আপনি 25 করতে পারতেন, 20 করতে পারতেন না। পারি না, এই ব্যবসা বাণিজ্য করিয়া। আচ্ছা, প্রতিষ্ঠিত হয়েছিলাম। এরপর আজ আমার ছেলেরও বয়স হয়ে গেছে। ছেলে বিয়া করাইছি কয়েকদিন আগে। দেখেন তাহলে আরো 10 বছর আগে করানো ছিল না। এই লোক আরো ওই বলে দিয়েছি, এখানে যদি অপরাধ পায় তাহলে আপনাকে জরিমানা করতে হবে। আমরা যদি এখানে বেআইনি কোনো কাজ করিয়া থাকে, এই থাকে আপনার মনে হয় করতে মনে হয়, তাহলে তার জরিমানা করতে হবে। সেই জরিমানাটা খুবই নগণ্য করলে ঠিক আছে, আই উইল সাকসেসফুল। আপনি সন্তুষ্ট হবেন, এই তো। এখন আমি আপনাকে ব্যাখ্যা দিই, শুনেন। আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্ট, যত প্রোডাক্ট মেয়াদোত্তীর্ণ পাওয়া যাবে, 50,000 অর্থদণ্ড হতে পারে, অথবা 1 বছরের কারাদণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ড হতে পারে। এর সাথে ব্যবসায়িক লাইসেন্স বাতিল হতে পারে, ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ী স্থগিত হতে পারে। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 50,000 জরিমানা কথা বলা হয়েছে না? দেখেন আমি কয়টা প্রোডাক্ট পেয়েছি। এই যে মনে করি এটা মেয়াদোত্তীর্ণ, এইটা মেয়াদোত্তীর্ণ, 2টা গেল, 3টা গেল, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, এই যে 14টা। 14 গুণ 50,000 কত টাকা হয়? রাইট। এই জন্য সতর্কতামূলক ভাবে ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে আমি তো বলছি যদি অন্যায় করে তাহলে তার জরিমানা অন্যায় হয়েছে, এটা করবে। আরেকটা কথা আমি বলি, এই যে 27 দেখলেন না, সেদিন আমার স্ত্রী মারা গেছে ডিউ টু কস্ট। যেখানে ব্যাংকের টাকা আমি সব পরিশোধ করছি,